ফুডিজে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইপসিতা। আজকে আপনাদের সামনে একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো শাহি চিকেন। সো আপনারা প্লিজ অবশ্যই রান্নাটি পুরোটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই লাইক করুন আর বেল আইকনটা হিট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নিই শাহি চিকেন বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখুন, এখানে চিকেন লাগছে। চিকেনের সাথে এখানে আছে টক দই, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো কুচি, সাদা তেল। এখানে আছে দেখুন চিকেন মশলা, শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, কসুরি মেথি, গোটা গরম মশলা। এটা আছে কাজু বাদাম আর চার মগজ বাটা। আর এটা আছে গোটা গরম মশলা আর জয়িত্রী জায়ফল গুঁড়ো। তার সাথে আমাদের লাগছে ঘি। তাহলে চলুন আমরা রান্নাটি দেখে নিই কীভাবে আমরা রান্নাটি করব। শাহি চিকেন করার জন্য প্রথমে দেখুন আমরা চিকেনটিকে ম্যারিনেট করতে হবে। চিকেনটিকে ম্যারিনেট করতে হলে কি করতে হবে দেখুন। ফার্স্টে আমরা এই চিকেনটার মধ্যে টক দইটা পুরো দিয়ে দিলাম। এই টক দইটা দেওয়া হয়ে গেল। তার সাথে আমরা দিলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট। এরপর আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, নুন দেব, আর আমরা দেব শাহি গরম মশলা। তার সাথে আমরা দেব কাশ্মীরি মির্চ, এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা ভালোভাবে এটা মেখে ভালোভাবে কিন্তু দেখুন এটা মেখে নিতে হবে। মেখে নিয়ে আমরা আধ ঘন্টার জন্য মোটামুটি এটা ফ্রিজে রেখে দেব। ভালো করে মেখে আধ ঘন্টা মতো ফ্রিজে আমরা এটাকে রেখে দেব। দেখুন, তাহলে আমরা এখন রান্নাটি শুরু করি। কড়াইয়ে দেখুন আমি সাদা তেল গরম করতে দিয়েছি, তার সাথে একটু ঘি গরম করতে দিয়েছি। তেলটা গরম মোটামুটি হয়ে গেছে। গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এই গোটা যে গরম মশলাটা সেটা আমরা ফোড়ন দিয়ে দিই। দেখুন, এটা মোটামুটি ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিই। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো। নুন যদি আমরা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তাও আমরা দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করব। এবার আমরা এর মধ্যে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, আমরা দেখুন এই চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার দেখুন ভালোভাবে এই চিকেনটা কষাতে হবে, ভালোভাবে চিকেনটা কষাতে হবে। দেখুন আমাদের চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমরা কোনো কিছু জল দিইনি, দেখুন চিকেনটা থেকেই জল বেরিয়েছে। এবার আমরা এর মধ্যে যে চারমগজ আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এই দেখুন এতটা থিকনেসে, সেই পেস্টটা আমরা পুরোটা এবার দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, আমি করিনি কিন্তু আপনারা চাইলে করতে পারেন এর মধ্যে ফ্রেশ ক্রিম। এবারে দেখুন এইটা দিয়ে ভালো করে এবার আরেকটু কষাতে হবে। এবার আমাদের চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে চারমগজ আর কাজুর পেস্টটা মোটামুটি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে দিয়ে। এরপর আমরা এর মধ্যে যে চিকেন মশলাটা রেখেছিলাম সেটা একটুখানি দেব। একটুখানি এটা দিলাম, আর তার সাথে আমরা দেবো একটু জয়িত্রী জায়ফল গুঁড়ো, যেটা আমরা আগে থাকতে রোস্ট করে ভেজে রেখেছিলাম। এটা কিন্তু অল্প দেবো, হ্যাঁ, কারণ যেহেতু আমরা এতে শাহি গরম মশলা। দেখুন এবারে আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে কসুরি মেথি যেটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম চাপা দিয়ে রাখলে রেডি আমাদের আজকে শাহি চিকেন কোরমা। এটাতে দেখুন আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি, এটা শুধুমাত্র চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই সেদ্ধ হয়েছে, আর যেটুকু তেল কিংবা ঘি ইউজ করেছি সেটার উপরে পুরোপুরি কুকড। সো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আবারও বলবো, রান্নার প্রথমেই বলেছি যে প্লিজ আপনারা চ্যানেলটি আমাদের দেখুন, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন রকমের রান্নার ইউনিক রেসিপি আসে, বিভিন্ন মেম্বার বিভিন্ন জন নিয়ে আসে। আপনারাও ইচ্ছে করলে আমাদের চ্যানেলে আপনাদের বিভিন্ন রান্না নিয়ে আসতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা bhuribhojbongfoodies@gmail.com। আপনারা প্লিজ আসুন। আর অবশ্যই লাস্টে আরেকটা কথা বলবো, অবশ্যই রান্নাটি কিন্তু পুরো স্কিপ না করে ভিডিওটা দেখুন, আর ভিডিওটায় অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, ফিডব্যাক দেবেন কেমন লাগলো, আর বেল আইকনটা অবশ্যই হিট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।